রাখে আল্লাহ মারেতে। তাই আপনারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। 1971 সালে মাস যখন বাংলাদেশের মানুষের উপর নির্মম ভাবে পাকিস্তান বাহিনী গুলি চালিয়ে লক্ষ লক্ষ লোক হত্যা করা হলো, তখন আনন্দ মিছিল কারা করেছে, পাকিস্তানের পক্ষে কারা কথা বলেছে, সেই কথাগুলো আমরা এখন মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। এটা কিসের চক্রান্ত, কিসের আলামত? যখন এই লন্ডনে বসে বাংলাদেশের অভিসাংবাদিক নেতা তারেক রহমানের সাথে ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বৈঠক শেষে একটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, তখন এই বাংলাদেশে এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। যথেষ্ট বন্ধুগণ, আমরা কিন্তু ভেসে আসি নাই, আমাদের দল ভেসে আসে নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু স্বাধীনতা ঘোষণাই করেন নাই, অস্ত্র হাতে খালি পায়ে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যারা এক সময় 16 বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের দাবিদার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অবজ্ঞা করেছেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার প্ররোচনা করেছিলেন। বেগম খালেদা জিয়াকে অনৈতিক মামলায় রায় দিয়েছেন। তারেক রহমানের 111 সরকার দিয়ে তাকে পঙ্গু করে দেওয়ার হীন চেষ্টা করেছেন। বিনা কারণে গ্রেনেড হামলার মামলায় তাকে রায় দিয়ে সাজা দিয়েছেন। তারপরেও সেই দল এখনো টিকে আছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, জাতীয়তাবাদী শক্তির দল। এমন যারা বিগত হাসিনার রক্ত চক্ষু উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছে, আজকে আমার মনে পড়ে সে খোকন ওয়াসিম মুক্তের রক্তে 400 ছাত্র মেরে যুবদলের জাতীয় বিএনপি নেতা কর্মীদের আত্মহত্যা দিয়েছে। সেই আত্মহতির কারণে আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে এই সকল ষড়যন্ত্র সৃষ্টি করে। তাই আজকে আমরা দেখাস আপনারা আপনাদের মনকে বলেন, পৃথিবীতে সবচেয়ে নরম মন হলো মানুষের। হাতুড়ি দিয়ে পাথর দিয়ে সেই মন, কিন্তু আপনারা কিছু সংখ্যক রাজনৈতিক দল, কিছু নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে নিয়ে কথা বলেছেন। আমরা দুঃখ পেয়েছি, তাকে রাজনীতি থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার হীন প্রচেষ্টা করা হয়েছিল। তাই আল্লাহ রাখে আল্লাহ মারেতে। তাই আপনারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি কোন এক নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধু, আপনাদের স্বাধীনতা ছিল না, আপনারা কোনো কথা লিখতে পারতেন না, আপনাদের সে সাহস ছিল না। সাহস থাকলেও পরের দিন রিপোর্ট পাঠাচ্ছি বলে আপনাকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন এই সরকারের আমলে আপনারা নির্দ্বিধায় লিখতে পারেন। আমার এই কথাটুকু দয়া করে লিখবেন, কারণ আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে, যারা আবার আয়না ঘর তৈরি হবে না, যারা আবার হারুনের মতো ডিবি অফিসার সৃষ্টি করবে না, যারা বাংলাদেশে আর একটি লোকের বিরুদ্ধে 1000 মামলা দায়ের করবে না, যারা বিনা কারণে থানায় নিয়ে ওসি তাদেরকে পিটিয়ে টাকা আদায় করবে না, এমন সরকার কায়েম করার জন্য তারেক রহমানের অবদান। সেই তারেক রহমানকে আজকে পরিপূর্ণ কথা বলে তার এই অপরিসীম সাহসকে কোনোদিনও
জাসদের মতো কর্মী থাকতে ইনশাআল্লাহ পারবেন না ঠেকাতে। তাই আজকে আপনার কাছে অনুরোধ করব, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের সংগ্রামী মহাসচিব আজকে প্রতিবাদ করেছে, আপনাদের পক্ষে কথা বলেছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, আইনের পক্ষে কথা বলেছে, কিন্তু এটাকে বোঝা যায়, এটাকে বোঝার চেষ্টা করেন না। আপনারা যে পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। যিনি আওয়ামী লীগের আমলে মেয়র পদে দাঁড়িয়ে কানে ধরে তওবা করেছিল, আওয়ামী লীগের আমলে আর কোন নির্বাচনে যাবে না, গণতন্ত্র ফিরে নিয়ে আসতে বাংলাদেশ আর কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই সেই নেতার প্রতি আবেদন জানাবো, ওলট পালট কথা না বলাই ভালো। কারণ এমন দল, যেই দল জিয়ার হাতে দেওয়া, যেই দল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে 91 সালে, যে দল 16 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের কথা, অধিকারের কথা বলে, সেই দলের নেতাদের বিরুদ্ধে কথা বন্ধ করুন। যদি কথা বন্ধ না করেন তাহলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। বুঝে শুনে কথা বলেন। আপনারা অতীতে বুঝে শুনে কথা বলেন নাই। 1971 সালে যখন বাংলাদেশের মানুষের উপর নির্মম ভাবে পাকিস্তান বাহিনী গুলি চালিয়ে লক্ষ লক্ষ লোক হত্যা করা হলো, তখন আনন্দ মিছিল কারা করেছে, পাকিস্তানের পক্ষে কারা কথা বলেছে, সেই কথাগুলো আমরা এখন মনে করিয়ে দিতে চাই। এই জন্য কি সাহস, কি শক্তি আপনাদের! যেই নেতা বিদেশে থেকে বাংলাদেশের মানুষের কথা ভেবে বাংলাদেশের যেই জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা ইঙ্গিত দান করে।